আটক আর নির্যাতনের ভয়কে তোয়াক্কা না করে সরকার পতনের এক দফা ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের বীরত্বে আওয়ামী লীগ সরকারের পতনও হয়, গঠন হয় ছাত্রদের পছন্দের অন্তর্বর্তী সরকারও। এখন তাদের নিয়েই শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। এই আলোচনার মাঝেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক পরিচয় তুলে ধরে পদ থেকে অব্যাহতি নেওয়া প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট দেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। লিখেছেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে তার দীর্ঘদিনের পথ চলা। এই জুলাই গণ অভ্যুত্থানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। জুলাই গণ অভ্যুত্থান তাদের অনেকের চিন্তা চেতনার জগৎকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে। লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলেও মনে করেন তিনি। এই কেন্দ্রীয় সমন্বয়ক লিখেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় তার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদকের পদ থেকে অব্যাহতির আবেদন করেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গ্রহণও হয়েছে। সংগঠনের জন্য শুভকামনা জানিয়ে সবশেষে তিনি লিখেছেন, ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরও গভীরভাবে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। অমিত হাসান রবিন, কালবেলা।